আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং বিদেশে দূর এবং কাছে এই মুহূর্তে কিংবা পরবর্তীতে সিলেট ডেইলি টাইমস এর পর্দায় যারা আজকের এই সরাসরি সম্প্রচারটি দেখবেন, প্রত্যেককে সিলেট ডেইলি টাইমস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী জকিগঞ্জ উপজেলার ১ নং বারোহাল ইউনিয়নে অবস্থিত শাহগলি বাজার। আজকে শাহগলি বাজারের একটি হাটের দিন, যেখানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটের কিন্তু জমজমাট একটা আকার ধারণ করেছে এবং পুরো মাঠ ভর্তি রয়েছে কুরবানির পশু, যেখান থেকে আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছি লোকাল এবং দেশি ও বিদেশি বিভিন্ন জায়গা থেকে আগত পশুগুলা কিন্তু ইতিমধ্যে শাহগলি বাজারে আসতে শুরু করেছে। ক্রেতা ও বিক্রেতাদের খানিকটা আনাগুনাও আমরা দেখতে পাচ্ছি। যদিও কুরবানির ঈদের অনেকগুলা দিন হাতে রয়েছে, তারপরেও কিন্তু এই কুরবানিকে ঘিরে শাহগলি বাজারে প্রতি বছরই কিন্তু যে গরুর হাট বসে সেটা নয়, প্রতি সপ্তাহে দুদিন এখানে গরুর হাট বসে থাকে। বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার, এই 2 দিনে শাহগলি বাজারে গরুর হাট বসে থাকে এবং সেখানে দূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতাগণদের অনেকটা আসা যাওয়া হয়। আজকে আমরা কথা বলবো এখানকার যারা গরু ব্যবসা করছেন তাদের সঙ্গে, গরু কিনতে যারা এসেছেন তাদের সঙ্গে, এমনকি শাহগলি বাজার ইজারাদারের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তো এখানে যদি আমি পুরো বাজারটি আপনাদের সামনে স্কিপ করতে চাই, তাহলে দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে লাইভে সময় দিতে হবে। তো বাজারে এক একটি সারিতে দেশি, একটি সারিতে ভারতীয় গরু, অন্যান্য সারিতে অন্যান্য দেশীয় প্রজাতির গরু আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে, যেগুলা কুরবানির হাটের জন্য এবার কিন্তু সবাই তাদের অবস্থান থেকে কেউ কেউ গরু দেখতে এসেছে, কেউ কিনতে এসেছে, আবার কেউ কেউ গরু বিক্রেতা যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। এখানে একটি বিশাল সার রয়েছে, এ বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। সারটি যাইনি বিক্রেতা এসেছেন, ওনার সঙ্গে কথা বলবো সারটির দাম এবং অন্যান্য বিষয় নিয়ে। আপনি জি ভাই, এই সারটি কত বিক্রি করবেন? দাম ভাই 2,30,000। এখন পর্যন্ত দাম হয়েছে কিনা? দাম হয়েছে 1,70,000 টাকা। কত পেলে এই সারটি বিক্রি করবেন? এই সারটি কি আপনি কিনে এনেছেন নাকি আপনার ঘরে লালন পালন করেছেন? কিনে আনছেন। আপনি কি গরু ব্যবসায়ী করেন? গরু ব্যবসা। তো কি মনে করেন যত সময় যাবে শাহগলি বাজারে গরুর হাটটি কেমন হবে? ভালো। এই মৌসুমে অর্থাৎ প্রতি সপ্তাহে 2 দিন এই হাটটি হয়ে থাকে। বিগত বাজার থেকে আজকের এই হাটের পরিস্থিতি কেমন? পরিস্থিতি একটু ভালো, তবে পরবর্তী যে হাট আছে অত্যন্ত ভালো হইব, আমরা আশাবাদী আছি। দূর দূরান্ত থেকে কি ক্রেতাদের কোনো ধরনের আনাগুনা হচ্ছে কিনা? অনেক ক্রেতারা আসছে দূর দূরান্ত থেকে। আপনি এখন পর্যন্ত গরু কয়টা বিক্রি করেছেন? 5টা গরু। 5টা বিক্রি করেছেন। কয়টা নিয়ে আসছিলেন? 13টা। 13টা নিয়ে আসছেন। এখানে কি লোকাল নাকি আপনি? জি, এখানে লোকাল। অন্যান্য বাজারে গরু নিয়ে যান কিনা? খালিগঞ্জ, ছোড়বাজার, দুবাগ সব লোকের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশাল একটি সার, কালারের যে রেগুলেশনটা অত্যন্ত সুন্দর। 2 লক্ষ টাকা প্লাস দাম চেয়ে নিচ্ছেন 1,70,000 টাকা। ইতিমধ্যে এই সারের দাম হয়েছে, বিক্রি করতে পারছেন না, উনি চেয়ে নিচ্ছেন আর একটু বৃদ্ধি হলে অবশ্যই এই সারটি বিক্রি করবেন। এবং এই বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত উনি 5টি গরু বিক্রি করেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শাহগলি বাজারে কুরবানির ঈদকে কেন্দ্র করে এখন থেকেই কিন্তু বেচা কেনার যে আমেজটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে একজন ব্যবসায়ীর প্রচুর গরু রয়েছে, যিনি প্রতিনিয়ত 12 মাসই গরুর ব্যবসা করে থাকেন। গিয়াসউদ্দিন নামে পরিচিত। বাংলাদেশের অন্যান্য হাটগুলোতেও উনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাওয়া আসা করেন এবং ছোট সাইজ থেকে মাঝারি সাইজ এবং বড় সাইজের গরু যিনি ভারত থেকে বিশেষ করে আমদানি করে থাকেন এবং সেই গরুগুলা উনি প্রতিনিয়ত বিক্রি থাকেন। আমরা গিয়াস ভাইয়ের সঙ্গে কথা বলবো, প্লিজ। আপনি কথা বলবেন। ভাই কেমন আছেন? ভালো ভাই। আজকে গরু কয়টা নিয়ে আসছেন? গরু আছেন তো 30টা। আপনি তো পুরো বাংলাদেশ ঘুরেই গরু ব্যবসা করে থাকেন, তো শাহগলি বাজারের যে যত সময় যাচ্ছে শাহগলি বাজারের গরু হাটের পরিস্থিতি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আপনারা সিটের ক্ষেত্রে কতটুকু সন্তুষ্ট? ভালো ভালো ভালো। অন্যান্য বছর থেকে সিটে কতটুকু সহযোগিতা করে যাচ্ছে ইজারাদার? ভালো ভালো। আজকে কি গরু বিক্রি করেছেন? 2টা করেছি। ম্যাক্সিমাম কতটা বিক্রি করতে পারেন? 20-30টা বেচতে পারি। 20-30টা আজকে বেচতে পারবেন ইনশাআল্লাহ। তো অন্যান্য বাজারে ঈদের মৌসুমে সেই নিকট প্রান্তে গিয়েও অনেক যেভাবে বাজার হয় তার চেয়ে ঈদের অনেকদিন আগে শাহগলি বাজারের যে এই পরিস্থিতি বা জমজমাট বেচা কেনা, সেজন্য আপনারা কি মনে করেন এই বাজারে যত সময় যাবে কিভাবে বিক্রি হবে? ভালো হবে।
আরো বেশি ভালো হবে। ভালো হবে। Okay, আপনি একজন ব্যবসায়ী হিসাবে ক্রেতাদের কাছে আপনার কিছু চাওয়া আছে কিনা, বা আপনার কাছ থেকে কেউ গরু কিনলে কোনো ধরনের সুযোগ সুবিধা আছে কিনা? সুবিধা আছে সবার জন্য সুবিধা। যেমন আমরা শুনেছি আগে আপনার কাছ থেকে গরু কিনলে গাড়ির সহযোগিতা করতেন, যাতায়াতের সহযোগিতা করতেন, এই সহযোগিতাগুলো এখনো আছে কিনা? এখনো আছে কোনো আপনাকে সমস্যা অসংখ্য ধন্যবাদ। উনি শাহগুলি বাজারের হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর সাথে উনি একজন, যিনি গোটা বাংলাদেশের প্রান্তময় এলাকায় ব্যবসা করে থাকেন এই গরুর ব্যবসা, যার জন্য ওনার এই ব্যবসায় আমরা অবশ্যই দেখতে পাচ্ছি অনেকটা লাভজনক এবং অনেকটা সহযোগী করছেন। আমরা এই মুহূর্তে সিটমোড়ের দিকে যাব, যেখানে রয়েছে শাহগুলি বাজার ইজারাদার, যারা ইজারাদারের দায়িত্বে রয়েছেন ওনাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ওনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন ছাগল, যেটা সকাল থেকেই ছাগলগুলা বিক্রয় করা হয়, এবং এই ছাগলগুলা এখানে আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনি কি ছাগলের ব্যবসা করেন? জি ভাই, আজকে কতটা ছাগল নিয়ে এসেছেন? আজ তো আইসি 25-30টা লইয়া কেমন বিক্রয় করলেন? বিক্রি হয়েছে ইনশাআল্লাহ। শাহগুলি বাজার ঈদের অনেকগুলা দিন হাতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ক্রেতা ও বিক্রেতাদের ভালো একটা আনাগুনা রয়েছে, এবং বেচা বিক্রির ক্ষেত্রে আপনি কি মনে করেন? ইনশাআল্লাহ ভালো হবে। শাহগুলি বাজারে সিটের ক্ষেত্রে আপনারা শীতের সন্তুষ্ট? ক্ষেত্রেও ভালো, খুব সন্তুষ্ট। অন্যান্য বছর থেকে অনেকটা সুবিধা পাচ্ছে। সার আছে, তো আজকে কয়টা বিক্রি করলেন ছাগল? 10-15টা বেচছি। আর কতটা বিক্রি করতে পারবেন? ইনশাআল্লাহ আশা করছি তো 150-200 ছাগল ঈদের ভিতরে বেশি, ওই হাটে বিক্রি এই হাটের ভিতরে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব শাহগুলি বাজার ইজারাদারের দায়িত্বে রয়েছেন। আমরা প্রথমে কথা বলার চেষ্টা করব শাহগুলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং শাহগুলি বাজার ইজারাদারের অংশীদারিত্ব নুরুল হক খান সাহেবের সঙ্গে। যেহেতু এই মৌসুমের এই প্রেক্ষাপটে প্রচুর ক্রেতা ও বিক্রেতাদের ভিড়, এবং শাহগুলি বাজারে কেন এত আগ থেকে ভিড় হচ্ছে এবং কি ফ্যাসিলিটিটা দিচ্ছেন ক্রেতা ও বিক্রেতাদের, সে বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমরা প্রথমে এটা জানতে চাচ্ছি যে আমরা অন্যান্য বছরের তুলনায় এবছরের যে একটা আনাগুলো দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতাদের, কি সুযোগটা দিলেন আপনারা? দেশ ও দেশের বাইরে মুসলিম উম্মাকে অগ্রিম ঈদ মুবারক ও আসসালামু আলাইকুম। আমরা শাহগলি বাজারের ইজারাদারের পক্ষ থেকে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতাকে অনুরোধ করব এবং সুখবর জানাচ্ছি যে আমরা এই বছর ঈদের নামাজের আগ পর্যন্ত আজ থেকে প্রতি গরুর পিস সিট হিসাবে যে 2000 টাকা প্রতি পিস দেওয়া হবে। এই ছাড় দেওয়ার কারণে শাহগলি বাজারে প্রচুর ক্রেতা এবং বিক্রেতা এবং প্রচুর গরু বিক্রি হচ্ছে। আমরা এই সুবিধাটা দিচ্ছি। আমি আবারও প্রত্যেক ক্রেতাকে অনুরোধ করব শাহগলি বাজারে আসেন, এবং প্রচুর পরিমাণ গরু এই বাজারে আছে, ছোট বড় সব ধরনের গরু, এবং গরুর মূল্য অন্যান্য বাজারের তুলনায় পিছে 10-15 হাজার টাকা কম, আমরা সিটেও কম। আপনারা আসেন শাহগলি বাজারে গরু কিনেন, ক্রয় করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনি তো এর আগেও বাজার ইজারাদারের দায়িত্বে ছিলেন, আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনারা অনেক সময় ক্রেতা বিক্রেতাদেরকে সহযোগিতা করে থাকেন, যাতায়াতের সহযোগিতা, গাড়ি বহর থেকে নিয়ে নিরাপত্তা, সে বিষয়ে আপনারা কতটুকু আগের মতো নাকি আরো স্ট্রং হয়েছে? শাহগলি বাজারে প্রত্যেক ক্রেতা এবং বিক্রেতাকে নিরাপত্তার বেষ্টনীতে শাহগলি বাজার সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, এবং গাড়ি সবকিছুই আমাদের সহযোগিতা পাবেন, এখানে কোনো অসুবিধা নাই। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব আমাদের শাহগলি বাজারে এখানে ইজারাদারের দায়িত্বে রয়েছে সবাই, ওনারা কথা বলেছেন। তো সর্বোপরি যে কথাটুকু আমাদেরকে জানিয়েছেন, এই হাটে অর্থাৎ এখন থেকে ঈদের দিন সকাল পর্যন্ত কুরবানির ঈদের গরু বিক্রয় করা হবে, এবং সেই গরুগুলোতে যত লক্ষ টাকার গরু কিনে না কেন প্রতি পিসে আপনাকে 2000 টাকা শুধুমাত্র সিটের জন্য দিতে হবে। আপনারা জানেন পূর্ব সিলেটের অনেক বিশাল কর গভর্নমেন্ট পেয়ে থাকে এই শাহগলি বাজার থেকে, এবং এই শাহগলি বাজার থেকে গরু কেনার একটা আমেজ এবং ভালো দিক অবশ্যই সবার আগ থেকেই জানা রয়েছে। আজকে প্রচুর ক্রেতা বিক্রেতারা রয়েছেন, ওনাদের সঙ্গে আমরা অনেক কথা বলেছি, বাজার ইজারাদারের সঙ্গে আমরা কথা বলেছি, এবং বাজারের ডিসিপ্লিন, বাজারের নিরাপত্তার সম্পূর্ণ কথা বলেছি। আমরা এর আগেও কথা বলেছি জকিগঞ্জ থানা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে টেলিফোনে, ওনারা বলেছেন শাহগলি বাজারে প্রতি হাটেই কিন্তু ওনারা সবসময় টহলে থাকেন, এবং যাতে শাহগলি বাজারের নিরাপত্তা সুষ্ঠু এবং সুন্দরভাবে চলে, সেই ক্ষেত্রে কিন্তু জকিগঞ্জ থানাও কিন্তু সবসময় ইনভলভ রয়েছে শাহগলি বাজারে। সো আমরা আরো কিছু গরু আপনাদের সামনে স্ক্রিপে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা দূর থেকে
যারা গরু ক্রয়ের জন্য আগ্রহী বা বিক্রয়ের জন্য আগ্রহী, শাহগলি বাজারে প্রচুর গরু রয়েছে এবং অন্যান্য হাট থেকে দামের ক্ষেত্রেও ভালো রয়েছে। যারা বিক্রয় করবেন প্রচুর জায়গা রয়েছে, নিরাপত্তা রয়েছে। আমরা চেষ্টা করবো এখান থেকে আরেকটু ওপেনিং করে কিছুটা দৃশ্য দেখানোর, যেখানে রয়েছে দেশাল এবং বিদেশি। আগে একটা জিনিস বলেছিলাম, এই প্রতি বছর কিন্তু আমাদের বাংলাদেশের খামারিরা কিন্তু হিমিশিমি খেতে হয়। তার কারণই হচ্ছে ভারতের প্রান্তময় চতুর্প্রান্ত থেকে গরু এসে বাংলাদেশে এবং ব্যবসায়ীরা সেই গরুগুলা যখন বাজার হাটে নিয়ে আসে, তখন অনেকটা খামারিরা ঈদ শেষে নিজের চোখের পানিকে ফেলে দিতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল সারগুলা রয়েছে, যেগুলা ম্যাক্সিমাম লাখ টাকার উপরে এবং অনেকগুলা সার রয়েছে। প্লিজ রাতুল, আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ওনার বেশ কয়েকটি গরু দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ভাই, আপনার নাম কি? শাহানাম। আপনি কি ব্যবসায়ী? কতদিন যাবত গরুর ব্যবসা করছেন? 10-11 বছর হইব। তো আজকে এই হাটে আপনি কতটা গরু নিয়ে এসেছেন? 20টা। বিক্রি করেছেন? না, তো আশাবাদী কি বিক্রি করতে পারবে? আশাবাদী বিক্রয় হবে। বাজারের ক্ষেত্রে সিটের কোনো অভিযোগ আছে বা বাজারের নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ আছে? বাজারে তো ছাড় দিছে, যত টাকার করলেও 2000, 800 সিটের সমস্যা নাই। নিরাপত্তার ক্ষেত্রে কোনো সব ধরনের সহযোগিতা পাচ্ছেন? সব ধরনের সুযোগ সহযোগিতা আছে। তো আপনারা কি মনে করেন যত সময় যাবে শাহগলি বাজার হাটের যে ক্রাইসিসটুকু আরো জমজমাট হবে কিনা? হবে, জমজমাট হবে, এটা গরু জমজমাট হবে। তো আপনারা বেশিরভাগ গরুগুলা কোথা থেকে ক্রয় করেন? এটাও তাঁতির গরু ক্রয় করি, গাঁও দেশ থেকে কিনে আনি। তো আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি এবং অনেক সময় আমরা অনেকভাবে জানতে পারি বা দেখতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার থেকে ঈদ মৌসুমে লক্ষ লক্ষ গরু বাংলাদেশে আসে। সেক্ষেত্রে আপনি একজন ব্যবসায়ী হিসাবে কি মনে করেন, আমাদের যারা ফার্ম বা যারা আমাদের খামার তৈরি করে তাদের সেখানে লস প্রজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? আসে কিছু কিছু গরু ভারত থেকে চুরাই হতে আসে, তো আমদানি নাই, একদম কম। চুরি করে আনে, কিছু কিছু আনে। তো আমরা অবশ্যই একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম, শাহগলি বাজার নিয়ে ওনার সন্তুষ্টতার কোনো কমতি নেই। শাহগলি বাজার নিরাপত্তা থেকে নিয়ে সিটের ক্ষেত্রে সহযোগিতা সব ভিন্ন ক্ষেত্রে এই শাহগলি বাজার সকল ক্রেতা বিক্রেতাদেরকে দিচ্ছে এই ঈদের মৌসুমে সব ধরনের সহযোগিতা এবং অফার। যেমনটা অফার হচ্ছে, প্রতি পিস গরু আপনি 6 লক্ষ টাকা করে ক্রয় করবেন, প্রতি পিসে মাত্র 2000 টাকা সিটে দেবেন। সেটা কিন্তু বাজার ইজারাদার সহ সকল ব্যবসায়ীরাও আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে ঘরোয়া পরিবেশে কয়েকটা গরু রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাজারের পুরো চিত্র তুলে ধরতে হলে আমাদের প্রায় ঘন্টা খানিক সময় লাগবে, সেতটুকু আমাদের সময় নেই। তো আমরা শুধু ব্যবসায়ীর ক্ষেত্রে নয়, ঘরোয়া পরিবেশে আউট পয়েন্টে অনেকগুলা গরু রয়েছে। এগুলা বেশিরভাগই ব্যবসায়ীরা এবং অনেকগুলা ঘরোয়া যারা গরু রয়েছে, এগুলা হচ্ছে নিজের খামারের গরু, এলাকা ভিত্তিক খামার রয়েছে এখানে, যিনি রয়েছেন উনি। এবং পাশে অনেকে আমরা দেখতে পাচ্ছি গরুর, আমরা দেখতে পাচ্ছি দেশি খামারের গরুগুলা এই সারিতে রয়েছে। এগুলা নিজের খামারে লালন পালন করেছেন এবং সেক্ষেত্রে এগুলা নিয়ে এসেছেন বাজারে, আগ থেকেই ভালো দাম বা দাম পেলে সেখানে বিক্রি করবেন। আরো বেশি আকর্ষণ একদম ছোট আকারে অনেকগুলা দেশি গরু, ছোট আকারে একদম দেশি গরু সেগুলা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছোট ছোট গাভী বাছুর, এগুলা গ্রাম্য যারা লালন পালন করে তাকে নিজেরাই এই মৌসুমের তাগিদে তারা নিয়ে এসেছেন। যদিও দেখতে খাটো, কিন্তু এগুলা লোকাল তাদের নিজস্ব বাড়িতে লালন পালন করে থাকেন। আমরা অবশ্যই যদি পুরো বাজার দেখাতে চাই তাহলে দীর্ঘক্ষণ সময় লাগবে। আমরা চাচ্ছি না আজকের জন্য এত লম্বা লাইভ করতে, যেহেতু আগামীতে অনেকটা হাট রয়েছে এই শাহগলি বাজারে। আমরা পরবর্তীতে আরেকদিন আপনাদেরকে পুরো হাট সম্পর্কে তথ্য এবং সেই হাটের সবকিছু তুলে ধরার চেষ্টা করব। সিলেট ডেইলি টাইমস থেকে মাজেদ আহমেদ চৌধুরী, জকিগঞ্জ, শাহগলি বাজার।